কেড়ে নেয়, তারা তো হচ্ছে এজিদের মতো। এজিদ যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, তো এজিদের সাথেই আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায়। আজকে আমরা যে মুর্শিয়া মহরম দিবস পালন করি, এটার তো মূল যে প্রতিপাদ্য সেটা তো হচ্ছে অল্প সংখ্যক ইমাম হোসেন বাহিনী তাদেরকে তাদের যাত্রাপথ তাদের গতিপথকে অবরোধ করেছিল, এবং করতে গিয়ে তারা ফোরাত নদীর যে পানি, এখান থেকে পানি পান করার কথা, সেই পানি অবরোধ করেছিল, এবং ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা গেছে। তো সেখানে সেটাই করছেন জনগণের সাথে। ওয়াসার যে এমডি, তার সম্পর্কে শোনা যায় তিনি নাকি বিদেশ থেকে তার কার্যালয় পরিচালনা করে, খুব শক্তিশালী, অনেক দুর্নীতির অভিযোগ, তারপরেও তার এক্সটেনশন হয়। তো তাতেই বোঝা যাচ্ছে যে কেন শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে নিয়োগ করেন এই সমস্ত মানে বড় সম্পৃক্ত যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগের প্রধান হিসাবে। কারণ তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করে, তাদের যে উদ্দেশ্য, অশুভ উদ্দেশ্য, সেইটা তারা পালন করে। এই কারণেই তারা পানির দাম বৃদ্ধি করেছে। নিত্য প্রয়োজনীয় ব্যবহার যে পানি বাসায় বাসায় যায়, এই পানি যদি দাম বৃদ্ধি করে, মানুষ তো প্রান্তিক হয়ে যাবে, মানুষ তো কোন ভাষা হয়ে পড়বে। মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না। ডিজেলের দাম বৃদ্ধি করতে পারবে না, পেট্রোল অক্সিজেনের দাম বৃদ্ধি করেছে। ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক, আপনার সেচের সম্পর্ক, কৃষির সম্পর্ক, বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক, এবং যে গণপরিবহন, বাস, ট্রাক, রেলওয়ে, এইটার সম্পর্ক। অর্থাৎ এখানেও সাধারণ মানুষ, জনগণ যাতে কষ্ট পায়, তাকে যাতে বেশি ভাড়া দিতে হয়, সেই ব্যবস্থা করলেন গতকাল এই জ্বালানির দাম বৃদ্ধি করে। এর আগে বিদ্যুতের দাম, কালকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। অর্থাৎ জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট, যে দেখি জনগণের রক্ত শোষণ করে করে এই প্রজেক্টটা এমন ভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার, একটাও কর্তৃত্ববাদী শাসক যারা, তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা। সেই জন্যই জনগণের রক্ত শোষণ করছেন, ইনজেক্ট করে রক্ত তুলে দিচ্ছেন একের পর এক। জনগণ যেটাতে বেঁচে থাকে, জনগণের যেটা প্রয়োজনীয় পানি, খাবার, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, লবণ, প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম, কেরোসিনের দাম অপরিহার্য। যেটা জনগণের দরকার তার দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি। এটা তো চেঞ্জ নেই, রিয়াকশন হবে, প্রত্যেকটির দাম বাড়বে। খাদ্যপণ্যের দাম অনেক গুণে বাড়বে। বন্ধুরা, ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট হবে বাড়ি যাওয়ার সময়। ওবায়দুল কাদের সাহেব, আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে। আপনার সামনে পুলিশের হুইসেল বাজে, আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে, আপনার তো কষ্ট হয় না। কিন্তু আপনি সাধারণ যারা যাত্রী, যারা বছর অন্তে একবার পিতা মাতার সাথে, আপনজনের সাথে ঈদ করার জন্য এই প্রধান উৎসব বাংলাদেশের, কত কষ্ট করে তারা যায়, এটার কি হিসাব রাখেন ওবায়দুল কাদের সাহেব? আর আপনি ওই কথা বলেছে জনগণের সাথে ব্যঙ্গ করছেন, ঠাট্টা করছেন, রসিকতা করছেন। কষ্ট তো হবে, কষ্ট তো আপনার হয় না, আপনার এমপিদের হয় না, আপনার মন্ত্রীদের হয় না। কারণ আপনি কখনো ট্রেনের খবর নিয়েছেন অনলাইনে নাকি টিকিট করা যায়, কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায়। এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে। ওই ট্রেনের টিকিট
ব্ল্যাক হয় কি করে? ওই টিকিট চলে যায় এমপি রাষ্ট্রীয় সদস্যের কাছে, ওই টিকিট চলে যায় মন্ত্রীদের রাষ্ট্রীয় সদস্যের কাছে, তারা পেয়ে যায়। সাধারণ মানুষ সারা দিন রেলওয়ে স্টেশনগুলোতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে।